নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহু দূর, তাই ছেঁড়া এই বাঁধন, বিরহ ব্যথা তোর মনে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে যা দাঁড়িয়েছি আজ দিতে বিদায়ের এই ভাষণ। আল ফারুক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় 2025 এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার প্রাণপ্রিয় সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার সহপাঠী এবং ছোট ভাই ও বোনেরা। আজকে আমরা সকলে কত সুন্দর, সুস্থ ও সবল মন নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এটি মহান আল্লাহ তাআলার একটি নিয়ামত। এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার শিক্ষকদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের পূর্ববর্তী বড় ভাই ও বোনেরা তাদের বিদায় অনুষ্ঠানে অনেক সুন্দর আয়োজন করতে পারলেও আমরা সেটা করতে পারিনি। আসলে আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সংখ্যা কম থাকার কারণে আমরা সফল হতে পারিনি। এর জন্য সকল বিদায়ী শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আমার শিক্ষকদের থেকে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেদিন প্রথম এই বিদ্যালয়ে ছিলাম সেদিন আসলে মনটা অনেক খারাপ ছিল, কেননা আমি চেয়েছিলাম পার্শ্ববর্তী স্কুল মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়তে, কিন্তু ভাগ্যক্রমে এখানে ভর্তি হই। পরবর্তীতে শুরু হয় অনেক বন্ধুদের সাথে পরিচয়, সকল স্যার ম্যামদের সাথে পরিচয়, ভালো ব্যবহার। এরপর থেকেই অতিবাহিত হয় 5টি বছর। বাস্তবতার এই লীলা খেলায় এই 5টি বছর হয়তো আগামীকাল থেকে অতীত হয়ে থাকবে, হয়তো স্মৃতির পাতায় রয়ে থাকবে। আজ আমি কিছু কথা বলতে চাই। আল ফারুক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় একটি হচ্ছে আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটি কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে আজ আমাদের বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থীদেরকে এই ক্যাম্পাসটি ছেড়ে চলে যেতে হবে। তখন আমরা আর বলবো না যে আমরা আল ফারুক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমাদের বলতে হবে যে আমরা আল ফারুক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমরা বলতে পারবো না যে আমরা এখানে আমাদের অনেক বন্ধু ছিল, অনেক ছোট বড় ভাই ছিল। তখন আমাদের এই কথাটাই বলতে হবে, এখানে আমার অনেক বন্ধু ছিল, এ কথাটাই বলতে হবে। তখন আমি আর বলবো না যে আমি আমার প্রিয় স্যার ম্যামদের কথা শোনার চেষ্টা করি। তখন আমাকে বলতে হবে এখানে আমি সকল প্রিয় স্যার ম্যামদের কথা শোনার চেষ্টা করতাম। আসলে আজকে কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। পরবর্তীতে হয়তো কখনো রায়হান স্যার বলবে না যে তোমাদের স্কুল ড্রেস কোথায়, কেন আনড্রেস পরে এসেছো। হয়তো শ্রীনিকক আর কখনো রায়হান স্যার বলতে পারবে না যে একটি পিকনিকের আয়োজন করলে কেমন হয়। হয়তো কখনো আচারের রসায়নের বিক্রিয়াগুলো দেখতে পারবো না, কখনো করতে পারবো না হেড স্যারের গণিত ক্লাস কিংবা আবু সাইদ স্যারের ইংরেজি ক্লাস। আনিস স্যার আর কখনো বলবে না কালকে এই সৃজনশীল প্রশ্নটা পড়ে এসো। হয়তো কখনো শাপলা ম্যাম আমাদের বকা দিলেও সেটি ছিল আমাদের ভালোর জন্য, কিন্তু কখনো সেটা আর পাবো না। আমি আমার শিক্ষকদের জন্য একটি কথা বলতে চাই। দীর্ঘ 5টি বছর আমরা এখানে লেখাপড়া করেছি, হয়তো বিভিন্ন কারণে আমরা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার, অন্যায় বা কোনো কিছু করে থাকি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। কেননা আমরা তো আপনাদেরই সন্তানের মতনই। আপনারা তো দীর্ঘ 5টি বছর ধরে আমাদের এখানে অনেক কিছু দান করেছেন। দোয়া করবেন যেন সকল শিক্ষার্থী সফলতার স্বর্ণশিখরে পৌঁছা যেতে পারে। আর জুনিয়র ছোট ভাই বোনেরা যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, সকলে জানি না আমরা কীরকম স্যার ম্যামদের কথা শুনতে পেরেছি, তবে আশা রাখবো তোমরা হয়তো আমাদের থেকে ভালো স্যার ম্যামদের সম্মান করবে, কথা রাখার চেষ্টা করবে। আর আলহামদুলিল্লাহ সকলে অনেক আমাদেরকে শ্রদ্ধা ও সম্মান করেছো। এর প্রতিদানে জানি না আমরা তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার, খারাপ মনমালিন্য বা কোনো খারাপ আচরণ করে থাকি, সকলে আমাদেরকে ক্ষমা করে দিবে। ভালো আছি, ভালো থাকবেন। এসএসসি ব্যাচ 2025কে মনে রাখবেন। চলে যাচ্ছি তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।